الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده أرسله بالحق بشيرا ونذيرا بين يدي الساعة من يطع الله ورسوله فقد رشد واهتدى ومن يعصهما فقد ضل وغوى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فأما من تاب وآمن وعمل صالحا فعسى أن يكون من المفلحين وربك يخلق ما يشاء ويختار ما كان لهم الخيرة سبحان الله وتعالى عما يشركون وربك يعلم ما تكن صدورهم وما يعلنون وهو الله لا إله إلا هو له الحمد في الأولى والآخرة وله الحكم وإليه ترجعون صدق الله العظيم وعن بريدة بن خالد رضي الله عنه عن امرأته عن بعض أزواج النبي صلى الله عليه وسلم كان النبي صلى الله عليه وسلم يصوم 9 ذي الحجة ويوم العاشوراء و3 أيام من كل شهر وكل 2 من الشهر والخميسين أو كما ورد عن النبي عليه الصلاة والسلام সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আজ আমরা জিলহজের প্রথম দশকের ফজিলত এই বিষয় নিয়ে আলোচনা করব।
আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, ওয়ারাব্বুকা ইয়াখলুকু মা ইয়াশাউ ওয়া ইয়াখতার। আপনার পালনকর্তা সৃষ্টি করেন যা তিনি চান এবং যা তিনি নির্বাচন করেন। মা কানা লাহুমুল খিয়ারা, মানুষের নির্বাচন করার কোনো স্বাধীনতা নাই। সুবহানাল্লাহি ওয়া তাআলা আম্মা ইউশরিকুন, আল্লাহ তাআলা মহান পবিত্র যা তারা আল্লাহর সাথে শিরিক করে। মুফাসসিরিনে কেরাম এই আয়াতের তাফসিরে বলেন, আল্লাহ তাআলা যা চান, যা নির্বাচন করেন, আল্লাহ সৃষ্টি করেন। আল্লাহ তাআলা দুনিয়ার কিছু স্থানকে অন্য স্থানের উপরে নির্বাচন করেছেন, যেমন বাইতুল্লাহকে, মক্কাকে, মসজিদুল নববীকে, মসজিদুল আকসাকে, অন্যান্য পৃথিবীর সমস্ত স্থানের উপরে আল্লাহ তাআলা মর্যাদা দিয়েছেন। যে বাইতুল্লাহ বা মসজিদুল হারামে, মক্কার মসজিদে যে 1 রাকাত নামাজ পড়বে, অন্য কোনো মসজিদে 1 লক্ষ রাকাত নামাজ পড়লে যে সওয়াব, তার চেয়েও বেশি সওয়াব আল্লাহ তাআলা তাকে দান করবে। এটা শুধুমাত্র আল্লাহর পক্ষ থেকে মানুষের উপর একটা করুণা, একটা নিয়ামত। আল্লাহ তাআলা কিছু স্থানকে অন্য স্থানের উপরে নির্বাচন করেন। মসজিদুল হারামকে মক্কার মসজিদ, মদিনার মসজিদ এবং ফিলিস্তিনের মসজিদুল আকসাকে আল্লাহ তাআলা পৃথিবীর অন্য সকল স্থানের চেয়ে পবিত্র এবং ফজিলতপূর্ণ আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। এমনিভাবে আল্লাহ তাআলা কিছু সময়কে, কিছু দিনকে অন্য দিনের উপরে আল্লাহ তাআলা নির্বাচন করেন। এটা একমাত্র আল্লাহ তাআলার ক্ষমতা। তো আল্লাহ তাআলা যেই সময়গুলোকে অন্য সময়ের চেয়ে বেশি মূল্য দান করেছেন, যে ফজিলত দান করেছেন, এই সময়ের মধ্য থেকে একটা অন্যতম সময় হলো যেটা আজ থেকে অথবা আগামীকাল থেকে শুরু হবে, জিলহজের প্রথম 10 দিন। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে এর ফজিলত সম্পর্কে বলেন, ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর ওয়াশ শাফিঈ ওয়াল ওয়াতর ওয়াল লাইলি ইযা ইয়াসর। আল্লাহ তাআলা বলেন, ফজরের শপথ, ওয়া লায়ালিন আশর, 10 রাতের শপথ। আর মুফাসসিরিনে কেরাম বলেন, এই 10 রাত বা 10 দিনের দ্বারা উদ্দেশ্য হলো জিলহজের প্রথম 10 দিন। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 10 দিনের ফজিলত সম্পর্কে বুখারী মুসলিমের হাদিসের মধ্যে বলেন, মা মিন আইয়ামিন আল আমালুস সালিহু ফীহিন্না আফদালু মিন হাদিহিল আশার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহর কাছে সারা বছরের মধ্যে সবচেয়ে যেই সময়টায় ইবাদত করা বা যে কোনো ভালো কাজ করা আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়, সবচেয়ে বেশি লাভজনক, সবচেয়ে বেশি ফজিলতপূর্ণ, সেই 10 দিন হলো এই 10 দিন, অর্থাৎ জিলহজের প্রথম 10 দিন। সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করেন, হে আল্লাহর রাসূল, আপনি বলতেছেন জিলহজের প্রথম 10 দিন নেক আমল করা সবচেয়ে উত্তম। আমরা তো আপনার মুখেই শুনেছি, আপনি বলেছেন সবচেয়ে উত্তম আমল হলো আল্লাহর রাস্তায় জিহাদ করা। আর এই জন্য আপনি আমাদেরকে উৎসাহিত করেছেন। বদরের যুদ্ধে আমরা যুদ্ধ করেছি, উহুদের যুদ্ধে আমরা যুদ্ধ করেছি, আর আপনি এখন বলতেছেন এই 10 দিনে নেক আমল করা এইটা বেশি উত্তম। সাহাবায়ে কেরাম রাসূলের কাছে জিজ্ঞাসা করেন, ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, হে আল্লাহর রাসূল, এই 10 দিনের ইবাদত করা এটা কি আল্লাহর রাস্তার জিহাদ করার চেয়েও বেশি সওয়াব?
আল্লাহর রাস্তায় জিহাদ করাও কি এই প্রথম 10 দিনের ইবাদতের চেয়ে বেশি মূল্যবান না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর কি দেন? ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করাও এই 10 দিনের নেক আমলের চেয়ে উত্তম না। অনেক সময় আমাদের যেটা হয়, আমরা যখন যে কোনো একটা হাদিস শুনি বা যে কোনো একটা বয়ান শুনি, তো আমরা সেদিকেই রওনা দিই, আমরা আর অন্য কোনো দিকে তাকাই না। শুনছি জেহাদ করা, জেহাদ করলেই শহীদ, জেহাদ করলেই জান্নাত, এইটা শোনার পরে এখন জেহাদ করো, বোম মারো, অমুকরে মারো, তমুকরে মারো, আর শহীদ হয়ে যাব, আত্মঘাতী হামলা করো আর শহীদ হয়ে যাব, জান্নাতে চলে যাব। এখন এই বোম মারার দ্বারা এটা কি আল্লাহর রাস্তায় জিহাদ হয়? আত্মঘাতী হামলার দ্বারা কি আল্লাহর রাস্তায় জিহাদ হয়? এই চিন্তা করার সুযোগ মাথায় থাকে না। জেহাদ জজবা উঠে গেছে, জেহাদ করব, জান্নাতে যাব, শহীদ হব, ওই জজবার কারণে আর অন্য কোনো জিনিস তার মাথায় নেই। তো সাহাবায়ে কেরামকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিহাদের এরকম জজবা, এরকম উৎসাহ দিয়েছেন যে সাহাবায়ে কেরামের মাথায় ঢুকে গেছে যে সবচেয়ে উত্তম আমল হলো আল্লাহর রাস্তায় জিহাদ করা। তো এখন রাসূল বলতেছেন জিলহজের এই প্রথম 10 দিনের ইবাদত করা আল্লাহর রাস্তায় জিহাদের চেয়েও বেশি উত্তম। স্বাভাবিকভাবে সাহাবাদের মধ্যে এই প্রশ্ন আসে, ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, এই 10 দিনের নেক আমল আল্লাহর রাস্তার জিহাদের চেয়েও কি বেশি সওয়াব? রাসূল বলেন ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, এই 10 দিনের নেক আমলের সমতুল্য আল্লাহর রাস্তায় জিহাদ করাও হবে না। ইল্লা মান খারাজা বিনফসিহি ওয়া মালিহি ফালাম ইয়ারজা মিনহুমা বিশাই, তবে হ্যাঁ, যে আল্লাহর রাস্তায় চলে গেছে জীবন নিয়ে, সম্পদ নিয়ে আল্লাহর রাস্তায় বের হয়ে গেছে, আর সে তার জীবন সম্পদ কোনো কিছুই আর ফেরত আসে নাই, সে শহীদ হয়ে গেছে, তার সম্পদও শেষ হয়ে গেছে আর তার জীবনও শেষ হয়ে গেছে, এই শহীদ ব্যক্তির আমল হয়তো বা এই 10 দিনের চেয়ে বেশি উত্তম। কিন্তু তাছাড়া সকল নেক আমলের চেয়ে উত্তম আমল হলো এই জিলহজের মাসের প্রথম 10 দিনের আমল। তো আমাদের সামনে সেই সুবর্ণ সুযোগ। আমরা অনেককেই দেখি আরঙে সেল দেয়, সবাই মিলে হুলুস্থুল, একেবারে জামা কিনে, পায়জামা কিনে, সেলোয়ার কামিজ কিনে, কি ব্যাপার এত কেনাকাটা? বলে আগে সামনের ঈদ, মাত্র বৈশাখে আরঙের সেল দিছে, আর সামনের ঈদ আরও 5 মাস বাকি, কে ঈদের কেনাকাটা করে ফেলছে। ঈদের কেনাকাটা কেন এত তাড়াতাড়ি? যে অনেক মানুষকে হাদিয়া দিলে এরা ওই ব্র্যান্ড ছাড়া নিতে চায় না, মনে করে যে খারাপটা দিছে, এই জন্য ওইখান থেকে নিতেছি। এইখান থেকে এখন কেন নেন? কারণ ওই ব্র্যান্ডের জিনিস, যেই জিনিস আমাকে অন্য সময় 3000 টাকা দিয়ে কিনা লাগতো, এখন আমি 1000 টাকা দিয়েই পাই। এই জন্য হুলুস্থুল একেবারে সিরিয়াল লেগে যায়। বিভিন্ন দোকানে যখন সেল দেয় 70%, 50% সেল, আর তখন একেবারে সিরিয়াল ধরে লাইন ধরে যায় মানুষ। কেন? যে সুবর্ণ সুযোগ। কিন্তু এই ইসলামের ব্যাপারে, আখিরাতের ব্যাপারে সুবর্ণ সুযোগ কোনটা? কোন সময় নেক আমল করলে আল্লাহ তাআলা বেশি খুশি হন? কোন সময় নেক আমল করার সুবর্ণ সুযোগ? কোন সময়টায় রোজা রাখলে বেশি সওয়াব? কোন সময়টায় দান সদকা করলে বেশি সওয়াব? কোন সময়টায় মানুষকে খাওয়ানোটা বেশি সওয়াব? এই জিনিস আমার মাথায় নেই, চিন্তাও নাই। আর যার কারণে আমরা এই জিলহজ মাসের প্রথম দশক আসে আর চলে যায়, খবরও নেই আমাদের। অনেক মানুষই এমন আছে যে জিলহজ কবে শুরু হবে জিজ্ঞাসা করে, যখন জিলহজ অলরেডি 3 দিন শুরু হয়ে গেছে, 3 দিন পার হয়ে গেছে। অথচ জিলহজের যদি গুরুত্ব আপনার আমার মনে থাকতো, তাহলে বহুত আগ থেকে আমরা অপেক্ষায় থাকতাম। অনেক মানুষ আছে দেখা যায় এখনো, যে রমজানের শেষ দশকের জন্য অপেক্ষা করে, যে রমজানের শেষ দশক অনেক ফজিলতপূর্ণ, এতেকাফ করব, রমজানের শেষ দশকে শবে কদর আছে, সেই জন্য আমি যাকাত দিব, আমি দান সদকা করব, ফিতরা দিব, অনেক অপেক্ষায় থাকে। কিন্তু উলামায়ে কেরাম
তারা অধিকাংশ ওলামায়ে কেরাম তারা তুলনা করেছেন যে রমজানের শেষ 10 দিন বেশি উত্তম নাকি জিলহজের প্রথম 10 দিন বেশি উত্তম, এই তুলনা করেছেন। আর অধিকাংশ ওলামা এই ব্যাপারে একমত হয়েছেন যে রমজানের শেষ দশকের রাতগুলো বেশি উত্তম, কারণ শবে কদর রাতের মধ্যে হয়। কিন্তু দিনের যদি হিসাব করা হয় তাহলে এই জিলহজের প্রথম 10 দিনের দিনের মূল্যগুলো ওই শবে কদর ওই রমজানের শেষ দশকের দিনের চেয়েও বেশি উত্তম। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্যই হাদিসে বলছেন, মা মিন আইয়ামিন আল আমালু সালিহু ফীহিন্না আফদালু ইনদাল্লাহ মিন হাদিহিল আশার, যে সারা বছরে কোনো দিন উত্তম নাই, কোনো দিনের নেক আমল উত্তম নাই এই 10 দিনের নেক আমল করার চেয়ে। স্পষ্ট হাদিস, বুখারী মুসলিমের হাদিস। এই 10 দিন এখানে দিন বলা হয়েছে, আর এই দিন বলার কারণে ওলামায়ে কেরাম বলেন এই জিলহজের প্রথম 10 দিন সারা বছরের দিনগুলোর চেয়ে সর্বোত্তম দিন হলো এই 10 দিন। তবে রাতের হিসাব যদি করি, ওই শবে কদরের রাত, ওই শেষ দশকের রাতগুলো, ওই রাতগুলো সারা বছরের রাতের চেয়ে বেশি উত্তম। এই হিসাবে 2 হাদিসের মধ্যে সমন্বয় ওলামায়ে কেরাম করেন। তো এরকম গুরুত্বপূর্ণ সময়গুলো আমাদের সামনে আসতেছে, আজ থেকেই শুরু হবে। তো এই দিনগুলোতে আমাদের কি কি আমল করা দরকার, এগুলো আমাদের জানার আগ্রহ আছে? আমরা জানতে চাই। কেন জানতে চাই? শুধু শুনবো নাকি না আমল করব? আমল করব তো ইনশাআল্লাহ। সর্বপ্রথম আমল, এই জিলহজ মাস শুরু হওয়ার আগেই যে আমলটা শুরু করতে হবে, হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত মুসলিম শরীফের হাদিস, ইদা দাখালাতিল আশার ওয়া আরাদা আহাদুকুম আন ইউদহি ফালা ইয়ামুস মিন শা'রিহি ওয়া বাশারিহি শাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে যখন জিলহজের প্রথম দশক শুরু হয় আর তোমাদের কেউ কোরবানি করার ইচ্ছা পোষণ করছো, যারা যারা কোরবানি করার ইচ্ছা যাদের দিলের মধ্যে আছে আর জিলহজে শুরু হয়েছে, তাদের জন্য একটা আমল, এটা আমাদের মাযহাবে যদিও সুন্নত আমল, কিন্তু বিভিন্ন মাযহাবে এইটা ওয়াজিব আমল, করতেই হবে তাদের মাযহাবে। আমাদের মাযহাবে করতেই হবে না, কিন্তু করলে সব, অনেক সব। সেটা কি? ফালা ইয়ামুস মিন শা'রিহি ওয়া বাশারিহি শাই, যে সে যেন এই জিলহজ মাসের চাঁদ দেখার পর থেকে সে তার চুলও না ধরে, তার শরীরের কোনো অংশ না ধরে, নখ, চুল, শরীরের বিভিন্ন অঙ্গে যে চুল টুল আছে এগুলো যেন আর কেউ না ধরে। যা পরিষ্কার করা দরকার, যা কাটা দরকার, এই চাঁদ উঠার আগেই যেন করে ফেলে। অর্থাৎ এখনও যদি কেউ না করে থাকেন, আজ হয়তো বা চাঁদ উঠার সমূহ সম্ভাবনা আছে, এই সন্ধ্যার আগে আগে করে ফেলতে হবে। যা কারো নখ কাটা লাগে নখ কেটে ফেলবেন, কারো যদি চুল কাটা লাগে চুল কেটে ফেলবেন, অন্য কোনো অঙ্গ প্রত্যঙ্গের কোনো যদি পশম কাটতে হয় তাহলে এখনই কেটে ফেলতে হবে। এটা অন্যতম আমল। এবং এই আমলটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো জিনিস কাটতেন না, নখও কাটতেন না, দাড়িও, কোনো চুলও কাটতেন না। কখন কাটতেন? যখন কোরবানি করতেন, কোরবানি করার পরে গিয়ে এগুলো কাটতেন। অর্থাৎ আপনি এই পুরো 10 দিন আর কোনো কিছু কাটবেন না, আপনাকে যদি কাটতে হয় আপনি কোরবানি করার পরে গিয়ে কাটবেন। অনেক মানুষ এরকম আছে, আমলটা করে, নখও কাটে না, চুলও কাটে না, পুরো 10 দিন আমল করছে। এখন ঈদের নামাজ পড়তে আসবে, ঈদের নামাজ পড়তে আসবো, একটু সুন্দর টুন্দর যদি না হয়ে যায় তাহলে কেমনে আর হইল? সে তার চুল কাটে, ঈদের আগের রাতে সেলুনে গিয়ে চুল কাটে, তারপরে সে শেভ করা তো সবসময়ের জন্য গুনাহ, শেভ কোনো প্রশ্নই তো আসে না। সেই যে কোনো জিনিস কাটলে, শেভ করলে তো এমনিও গুনাহ, আর যদি কেউ দাড়ি কাটে তাহলে তারও এই সব সে পাবে না। এবং নখ কেটে ফেললো, নখ টক কেটে সে খুব সুন্দর একেবারে পরিচ্ছন্ন হয়ে
ঈদের নামাজে আসে যে ঈদের নামাজে তো পরিচ্ছন্ন হয়ে আসতে হবে না। এই ক্ষেত্রে শুধুমাত্র কোরবানির ক্ষেত্রে আপনার নখ কাটা, চুল কাটা, এই ফজিলত যদি আপনি ধরতে চান তাহলে আপনাকে চুলও কাটবেন না, নখও কাটবেন না, আপনি এগুলো করবেন একমাত্র কোরবানি করার পরে। 1 নাম্বার আমল। 2 নাম্বার আমল, এই দশকের এই প্রথম 10 দিনের কিছু কিছু ওলামায়ে কেরাম বলেন এই প্রথম 10 দিনের আমলটা এত ফজিলতপূর্ণ কেন, এত লাভজনক কেন? ওলামায়ে কেরাম বলেন যে এই 10 দিনে মুসলমানের যত আমল আছে, যত ভালো আমল, সকল ভালো আমল করার সুযোগ এই 10 দিনে আছে। এমন অনেক আমল আছে যেই আমলগুলো এই 10 দিন ছাড়া তার টাকা থাকলেও, তার শক্তি থাকলেও, সামর্থ্য থাকলেও অন্য সময় করার সুযোগ নাই, যেটা শুধুমাত্র এই 10 দিনে আছে। তার মধ্যে একটা আমল হলো হজ করার আমল। আপনার উপরে যদি হজ ফরজ হয়ে থাকে, আপনার যদি হজ করার সামর্থ্য থাকে, তাহলে আপনি এই 10 দিনে হজ করা এটা অন্যতম একটা আমল। হজের আমলের ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল হাজ্জুল মাবরুরু লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। যে হজ্জে মাবরুর, হজের বদলা, হজের বিনিময় আল্লাহর কাছে, হজের বিনিময় আল্লাহর কাছে জান্নাত ছাড়া আর কিছু নাই। অর্থাৎ হজের বিনিময় আল্লাহর কাছে সরাসরি জান্নাত। কেউ যদি হজ করলো আর তার হজটাকে সে কবুল করাইতে পারলো, কবুল হজ করতে পারলো, আল্লাহ তাআলা সরাসরি তাকে জান্নাত দিবেন। বুখারী মুসলিমের হাদিস, সহিহ হাদিস। এই জন্য একটা গুরুত্বপূর্ণ আমল হলো হজের আমল। এই হজের আমলও যদি করতে যায়, অনেক মানুষ এই ক্ষেত্রে ভুল করে ফেলে। যারা আপনারা আগে করেছেন বা যারা সামনে করার নিয়ত আছে, হজের মধ্যে বা যে কোনো আমল, অন্য সকল আমলের ক্ষেত্রে আমাদের একটা সাধারণ মন মানসিকতা দেখা যায়, তার ইচ্ছা মতো সে করবে। কালকেও এক জায়গায় নামাজ পড়লাম, সামনে একজন আমার সামনে দাঁড়াইছে, তারা দেখলাম শরীর টরীর কি ভালো, অনেক স্বাস্থ্যসম্মত, একেবারে হেঁটে হেঁটে আসলো, আইসা দেখলাম বসে পড়লো। বসে বসে সে নামাজ পড়ে, রুকু সিজদা কিছুই নেই, দাঁড়ানো নেই। তো আমি শুধু একটু জিজ্ঞেস করলাম যে আপনি কি অসুস্থ? আমার উপর রাগ হয়ে গেল। আমি বললাম যে আপনি হাঁটতে পারতেছেন, দাঁড়াইতে পারতেছেন, দাঁড়ানো তো ফরজ, দাঁড়ানো ছাড়া তো নামাজ হবে না আপনার। আমার কষ্ট হয়, আমি আপনার বলার দরকার নাই যে আমার সাথে পুরো রাগ হয়ে গেছে। অর্থাৎ সে নামাজ পড়বে তার ইচ্ছা মতো। আপনি যদি আপনার ইচ্ছা মতো নামাজ পড়েন, তাহলে আপনি নামাজ না পড়ে অন্য যে কোনো কাজ করেন, আপনি নামাজ পড়তেছেন আল্লাহর জন্য, আল্লাহ যেভাবে বলছে সেভাবে তো আপনাকে করতে হবে। আপনি চাকরি করতে গেছেন, আপনার চাকরির সময় হলো 9টার সময়, আপনি বলেন যে আমি 9টায় ঘুম থেকে উঠতে পারি না, আমি আসবো 2টার সময়, কোনো চাকরিওয়ালা আপনারা রাখবে? আপনি যা চাকরি করবেন তার ইচ্ছা মতো আপনাকে করতে হবে। নামাজ পড়বেন, আপনি বসে নামাজ পড়বেন, আপনার ক্ষমতা আছে, আপনি দাঁড়িয়ে পড়তে পারেন, আপনি রুকু করতে পারেন, সিজদা করতে পারেন, সব করতে পারেন। আর আপনার কষ্ট হয় আর এই জন্য আপনি বসে নামাজ পড়বেন, আপনার নামাজই তো হবে না। হজে যায়, কোরবানি করে, অনেকে কোরবানি করে, ইচ্ছা মতো সে কোরবানি করবে। যে ভাই, কোরবানির শর্ত হলো পশুর বয়স 2 বছরের উপরে হইতে হবে, 2 বছরের নিচে হইলে হবে না। অনেককেই দেখি পশু নিয়ে আসছে, দাঁতও দেখে না, এমনি গরু নিয়ে আসছে। যে ভাই আপনার এই গরু দিয়ে তো কোরবানি হবে না। এই নিয়ে আপনি চুপ করেন, আপনারা জিজ্ঞেস করছি, আমার আল্লাহ বুঝবে, আমার আল্লাহ আমার কোরবানি কবুল করলেই তো হয়েছে, আপনি কি কবুল করবেন নাকি? আরে বাবা, আল্লাহই তো বলে দিয়েছে আপনারা এই কোরবানি কবুল করবেন না। আপনি আল্লাহর শর্ত অনুযায়ী যদি কোরবানি করতে চান, তাহলে আল্লাহর শর্ত জানতে হবে, সেটা মানতে হবে। আপনার ইচ্ছা মতো করলে তো হবে না। ফাইল্লাম ইয়াস্তাজিবু লাকা ফাআলাম আন্নামা ইয়াত্তাবিউনা আহওয়াআহুম। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, হে রাসূল,
যারা আপনাকে মানে না, বলে সুন্নত কি, সুন্নত আবার মানা লাগে নাকি, আমি আল্লাহরে মানবি হয়েছে সুন্নত মানবো না। আল্লাহ রসুল কোরআনে কারিমের মধ্যে বলেন, আপনাকে যারা মানে না আপনি জেনে রাখেন এরা আল্লাহকে মানে না, এর নিজের মনের অনুসরণ করে। তো আপনাকে যদি আল্লাহকে মানতে চান, রসুল যা বলেছেন এটা মানতে হবে, রসুলের আদর্শ মানতে হবে, রসুল যেগুলো করতে বলছেন সেগুলো করতে হবে, রসুল যেগুলো নিষেধ করেছেন সেগুলো করতে হবে। তখনই একমাত্র আপনি আল্লাহর কাজ করতেছেন, ইসলামের কাজ করতেছেন এই কথা দাবি করতে পারেন। এছাড়া আপনি আল্লাহর কাজ করেন এই দাবি করতে পারেন না। কোরআনে কারিমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, আল হাজ্জু আশহুরুম মা'লুমাত ফামান ফারাদা ফীহিন্নাল হাজ্জা ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ। হজ নির্দিষ্ট মাসে করতে হয়। আল্লাহ তাআলা বলেন হজ হলো নির্দিষ্ট মাসে। আপনি অনেককেই এখন দেখি হাজী সাহেব, যে কি ভাই আপনি কি হাজী সাহেব, যে আমি ওমরা করে আসছি, আমি হাজী সাহেব। আমি ভাই ওমরা করলে তো হাজী সাহেব হয় না। হ্যাঁ, আমি তো আল্লাহর ঘরেই গেছি, আপনারে জিজ্ঞাসা করছি, আমি ওমরা করছি, আমি আল হাজ অমুক লাগাই দিছি। আপনি হজ করেন, আপনি রমজান মাসে গিয়ে ওমরা করবেন আর হজ হয়ে যাবে, আপনি আপনার মন মতো বানায় ফেললেই হবে। আল্লাহ তাআলা বলেন হজ হলো নির্দিষ্ট মাসে করতে হবে, নির্দিষ্ট দিনে করতে হবে। আরাফার দিনে যদি আপনি না থাকেন, আল হাজ্জু আরাফা, রাসূল হাদিসে বলেন যে আরাফার দিনে যারা অবস্থান না করে, আরাফার স্থানে যে অবস্থান না করে তার হজই নাই। হজের মূল রকম তিনটা। একটা হলো আরাফার দিন, অর্থাৎ কোরবানির আগের দিন আরাফা একটা বিরাট স্থান আছে, ওই স্থানে অবস্থান করা একটা ফরজ হজের। আর একটা ফরজ হলো কোরবানির দিন, ঈদের দিন, আরাফার পরের দিন, ঈদের দিন বাইতুল্লাহর জিয়ারত করা, তওয়াফ করা, এটা আর একটা ফরজ। কেউ যদি ওই দিন তওয়াফ করলো না, অনেক ভিড় আজকে করবো না, আগামীকাল করবো, হজই হবে না তার। অনেক ইচ্ছা মতো করে, অনেক হাজী সাহেব আছে আমি ইচ্ছা মতো করবে, ভাই আজকে হজ করবেন, আমি অসুস্থ আমি পারবো না, তা আপনার হজই তো হবে না। আপনি যতই অসুস্থ হন, যতই হন, আপনার পুরো হজই হলো এই আরাফা আর ঈদের দিন তওয়াফ করা আর ইহরাম বাঁধা, এই তিনটা। ইহরামের ক্ষেত্রে হাজারো ভুল মানুষের মধ্যে। ইহরাম একজনে বাঁধবে, ইহরাম বাঁধার পরে ইহরাম কি কি কারণে নষ্ট হয় এগুলা সে মনে করবে না, যে আমি ইহরাম বাঁধছি ঠিক আছে, কিন্তু আমার তো এই না করলে হয় না, সাবান না দিলে হয় না, আমার আতর না দিলে থাকতে পারি না, আমার সুগন্ধি না লাগালে আমার হয় না। আপনার ইহরামের যে শর্তগুলো আছে এগুলো তো আপনাকে মানতে হবে। আল্লাহ তাআলা কি বলেন, হজ নির্দিষ্ট মাসে, ফামান ফারাদা ফীহিন্নাল হজ, এই নির্দিষ্ট সময়ে যারা হজ করতে চায়, অন্যতম শর্ত, হজের অন্যতম শর্ত, ফালা জিদালা, সে হজে গিয়ে কোনো ঝগড়া করতে পারবে না। ফালা জিদালা ফিল হজ, ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ, কোনো বাজে কথা বলতে পারবে না, কোনো পাপ কাজ করতে পারবে না, কোনো ঝগড়াঝাটি করতে পারবে না। আর আমাদের হাজী সাহেবরা ওই একেবারে ইহরাম বাঁধার পর থেকেই হাজী সাহেব অন্যান্য এয়ারলাইন্সের যারা, আরো বিশেষ করে আরব দেশের এয়ারলাইন্সের হাজী সাহেব দেখলেই যে হাজী সাহেব হাজ হাজ সম্মান করে। আর আমাদের এয়ারলাইন্সের লোক, আমাদের লোকজন ইহরাম বাঁধা আর ওই এয়ারলাইন্সের এয়ার হোস্টের সাথে ঝগড়াঝাটি লাগিয়ে দেয়। ওই টিকিট করতে যায় সেখানে ঝগড়াঝাটি লাগিয়ে দেয়, দেরি হইল কেন, ওই ফ্লাইট লেট হচ্ছে কেন, কেন ডিলে হচ্ছে, এই ঝগড়াঝাটি লাগিয়ে দেয়। দুইজন বসবে, এই আমার জায়গা, এটা অমুক জায়গায় সরো, ওই জায়গায় গিয়ে রুম নিয়ে মারামারি, হজ করতে গিয়ে ধাক্কাধাক্কি, তওয়াফ করতে গিয়ে ধাক্কাধাক্কি। আরও সবচেয়ে ভয়াবহ জিনিস যেটা, তওয়াফ করতে যাচ্ছে, একটা পবিত্রতম জিনিস, সবচেয়ে উত্তম জিনিস মক্কায় বাইতুল্লাহর তওয়াফ করা। এখন নিয়ম করছে যে নিচতলায় শুধুমাত্র যারা ইহরাম বাঁধা এদেরকে তওয়াফ করতে দেয়, অন্যদেরকে তওয়াফ করতে দেয় না।
তখন শুধু আল্লাহর ফজিলত নিবে, ফজিলত নেওয়ার জন্য ধোঁকাবাজি করে, এহরাম বেঁধে তারপরে সে তওয়াফ করে। এই কিছুদিন আগে আমার এক পরিচিত, সে এহরাম বেঁধে তওয়াফ করছে, ভাই আমারে ফতুয়া দিচ্ছে। আরে কে ফতুয়া দিচ্ছে তোমারে? এরকম নাজায়েজ জিনিসের ফতুয়া কে দিছে তোমার? এগুলা এই জন্য এই বিষয়গুলো আমাদেরকে মাথায় রাখতে হবে। আমি আল্লাহর গোলাম, আমি আল্লাহর গোলামি। হজ করা মানে আল্লাহর গোলামি করা, নামাজ পড়া মানে আল্লাহর গোলামি করা, কোরবানি করা মানে আল্লাহর গোলামি করা। আর এই সব বিষয়গুলোতে আমি যদি আল্লাহ কি বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে পথ দেখাইছেন, কি করতে বলছেন, এইটা যদি আমার মাথায় না নেই, এইটার গুরুত্ব যদি আমার মধ্যে না দেই, তো আমি সেই আল্লাহর কাজ করতে গিয়েই শয়তানের অনুসারী হইলাম। ফাআলাম আন্নামা ইয়াত্তাবিউনা আহওয়াহুম, আল্লাহ তাআলা স্পষ্ট বলে দেন, হে রাসূল, আপনাকে যারা মানে না, আপনি জেনে রাখেন এরা তাদের মনের অনুসরণ করে, শয়তানের অনুসরণ করে। এই জন্য এই 10 দিনের একটা অন্যতম আমল হলো হজ, কোরবানি আর একটা আমল। এই আমলগুলো হওয়ার অন্যতম শর্ত হলো আমাকে এইগুলোর শর্তগুলো মানতে হবে, এগুলোর বিধানগুলো মানতে হবে। কি কি কারণে আমার হজ হবে, কি কি কারণে আমার হজ নষ্ট হবে, কি কি কারণে আমার কোরবানি হবে না, কি কি কাজ করতে হবে আমার কোরবানি হওয়ার জন্য, এগুলো মাথায় নিয়ে তারপরে করতে হবে। তো প্রথম আমল হলো যে আমরা হাত পায়ের নখ চাঁদ দেখার আগেই আমরা কেটে ফেলব। দ্বিতীয় আমল হলো যাদের উপর হজ ফরজ তারা হজ করবে। তৃতীয় অন্যতম আমল রোজা রাখা, এই 10 দিনে রোজা রাখা। প্রতিদিন যদি রোজা রাখতে পারেন সবচেয়ে উত্তম আমল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা বলেন, কুল্লু আমাল ইবনে আদম লাহু, বনি আদমের যত আমল করে সব তার জন্য, সব তার নিজের লাভের জন্য, সব তার ফল সেই পাবে। আমার জন্য যদি কেউ কিছু করতে চায় তাহলে একটা আমল আছে, ইল্লা, একটা আমল, এটা শুধু আমার জন্য। সেটা কি? ইল্লা সিয়াম, রোজাটা আমার জন্য। ফাইন্নাহু লি, আল্লাহ তাআলা বলেন রোজাটা আমার জন্য। কেউ যদি রোজা রাখে সে কোনো মানুষকে দেখানোর জন্য রোজা রাখতে পারে না। কেউ যদি রোজা রাখে সে কাউকে খুশি করার জন্য রোজা রাখতে পারে না। রোজা যদি কেউ রেখে থাকে তাহলে সেটা একমাত্র আমার জন্য। আর আল্লাহ তাআলা ঘোষণা দেন, ওয়া আনা আজজি বিহি, আমি এই রোজার বদলা স্বয়ং আমি তাকে দান করব। এই জন্য এই 10 দিনের আরেকটা অন্যতম আমল হলো রোজা। কেউ যদি এই 10 দিনের সব দিনগুলো না রাখতে পারেন, কমপক্ষে একটা রোজা, সেটা হলো ঈদের আগের দিন, নবম জিলহজের রোজা। হযরত হুনাইদা ইবনে খালিদ রাদিয়াল্লাহু আনহু উনি বর্ণনা করেন রাসূলের স্ত্রী থেকে। নাসাই, আবু দাউদ বিভিন্ন কিতাবের মধ্যে হাদিসটা আসছে, সহিহ হাদিস। আলবানী রাহমাতুল্লাহ হাসান বলছেন, কানান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু তিসআজিল হাজ্জা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বদা জিলহজ মাসের 9 তারিখে রোজা রাখতেন। ভাষা এরকম, জিলহজ মাসের 9 তারিখে রোজা রাখতেন, আশুরার দিনে রোজা রাখতেন, প্রতি মাসে 3 দিন রোজা রাখতেন, আর প্রতি সপ্তাহের সোম আর বৃহস্পতিবার রোজা রাখতেন। এই হাদিসের কেন আমি এত ব্যাখ্যা করলাম? এই হাদিসের মধ্যে শব্দ হলো জিলহজের 9 তারিখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন। আমাদের অনেক ভাই বিভ্রান্তি ছড়াইতে চায় যে আরাফার দিনের রোজা, আরাফার দিন হয় হলো অনেক সময় 8ই জিলহজে, আমাদের দেশের সাথে মিলে না, তো আমাকে আরাফার দিনের রোজা রাখতে হবে। আর এই জন্য অনেক মানুষ বিভ্রান্তি ছড়ায়, বিশেষ করে যারা আহলে হাদিস ভাইরা, তারা বলে যে আরাফার দিনের রোজা রাখতে হবে। অথচ
এইখানে স্পষ্ট রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণনায় আসছে যে জিলহজের 9 তারিখে রোজা রাখতেন। আপনার দেশে যেই তারিখে 9 তারিখ হবে সেই সময় আপনি রোজা রাখবেন। আপনার ওই 9 তারিখে আরাফার দিবস মিলুক আর না মিলুক, আপনি ঈদের আগের দিন রোজা রাখবেন, আপনি যদি এই ফজিলত পেতে চান। এই হাদিসের ফজিলত কি? এই দিনের ফজিলত সিয়ামু ইয়াউমি আরাফা ইউকাফিরুস সানাতাল্লাতী ক্বাবলাহা ওয়া বা'দাহা। কেউ যদি ওই 9 জিলহজ বা আরাফার দিনের রোজা রাখে, আল্লাহ তাআলা তার আগের 1 বছর, পরের 1 বছর, 2 বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন। আর এই রোজাটা শুধুমাত্র যারা হাজী সাহেব না তাদের জন্য সুন্নত। যারা হাজী সাহেব তারা তো এমনি কষ্টে থাকে, আরাফার দিনে অনেক কষ্ট, তাদের জন্য সুন্নত না। সুন্নত হলো যারা হজ করতে যায় না, যারা বাইরে আছে, এদের জন্য আরাফার দিনের রোজা সুন্নত। তো এই জন্য আমরা ওই আরাফার দিনের রোজা অন্য দিন যদি নাও পারি, জিলহজ মাসের 9 তারিখ অর্থাৎ ঈদের আগের দিনের রোজাটা যাতে আমরা রাখার চেষ্টা করব। এইটার আরও একটা ফজিলত, এই জিলহজ মাসের 9 তারিখ অর্থাৎ ঈদের আগের দিনের আরও ফজিলত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, মা মিন ইয়াউমিন আকসারা মিন আইয়ুতিকাল্লাহু ফীহি আবদাম মিনান নারি মিন ইয়াউমি আরাফা। আল্লাহ তাআলা যেই দিনটায় সবচেয়ে বেশি মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দেন, যেই দিনটায় আল্লাহ তাআলা সবচেয়ে বেশি মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দেন, সেই দিনটা হলো এই ঈদের আগের দিন, আরাফার দিন, জিলহজের 9 দিন। এই জন্য আমরা ওই 9 তারিখে রোজা রাখার নিয়ত করব। নিয়ত করব না ইনশাআল্লাহ? যদি পারি আমরা পুরো 10 দিন রোজা রাখবো, আর যদি এটা আমার পক্ষে সম্ভব না হয়, কম পক্ষে ঈদের আগের দিন 9 জিলহজের রোজা যেন আমাদের না ছুটে যায়। আমাদের মা বোনদেরকেও আমরা আগের থেকে বলে দিব, আমরা কিন্তু ঈদের আগের দিন রোজা রাখবো। 4 নাম্বার আমল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, মা মিন আইয়ামিন আল আমালুস সালিহু ফীহিন্না আহাব্বু ইলাল্লাহি মিন হাযিহিল আশার ফাআকসিরু ফীহিন্না মিনাত তাহলিলি ওয়াত তাকবীরি ওয়াত তাহমিদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় এই 10 দিনে আমল করা, জিলহজের প্রথম 10 দিনে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় এই 10 দিনে ভালো আমল করা। রাসূল বলে দেন আবার ভালো আমলটা কি? তোমরা এই 10 দিনে বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ বলো, ফাআকসিরুহুন্না ফীহিন্না মিনাত তাহলিল, বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ বলো, বেশি বেশি তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ, ওয়া মিনাত তাহমিদ, বেশি বেশি আলহামদুলিল্লাহ বলো। অর্থাৎ কেউ যদি এই আমরা যে কোরবানির সময় যে তাকবীরটা বলি, এইটা যদি বলি আল্লাহু আকবার, আল্লাহু আকবার তাকবীর হইল, লা ইলাহা ইল্লাল্লাহ তাহলিল হইল, লা ইলাহা ইল্লাল্লাহ বলা হইল, আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ, ওয়া লিল্লাহিল হামদ আলহামদুলিল্লাহ বলা হইল, প্রশংসা হইল। অর্থাৎ এই তাকবীর এটা আমরা করি, যেটা আমাদের উপরে ফরজ, সমস্ত মাযহাবি ফরজ। আরাফার দিন থেকে, আরাফার দিনের ফজর নামাজের পর থেকে প্রতি নামাজের পরে একবার করে এই তাকবীর বলা ওয়াজিব। একেবারে ঈদের 3য় দিন আসর পর্যন্ত এটা তো তখন ওয়াজিব, কিন্তু এই জিলহজের প্রথম দশক শুরু হইলেই চাঁদ উঠার পর থেকে এগুলো বলা সুন্নত। এই সুন্নত আমাদের থেকে হারিয়ে গেছে। আমরা যদি কেউ তাকবীর বলি, আল্লাহু আকবার বলি, বেশি থেকে বেশি আমি ওই কোরবানির আগের দিন থেকে বলা শুরু করি, বা ঈদের আসা এবং যাওয়ার সময় বলি। কিন্তু এই মাস শুরু হওয়ার পর থেকেই বলা যে সুন্নত, এই সুন্নত আমাদের কাছ থেকে হারিয়ে গেছে। এই জন্য হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা আসছে,
হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা আসছে, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা আসছে, ওনারা এই জিলহজের প্রথম দশকে বাজারে যেতেন, আর বাজারে গিয়ে জোরে জোরে তাকবীর বলতেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। জোরে যখন বলতেন, আর সকল যারা বাজার, এরা তো দুনিয়ার কাজে ব্যস্ত, কিন্তু ওনাদের তাকবীর শুনে ওনাদের মনে পড়তো, আরে তাকবীর বলতে হবে, এরাও তাকবীর বলা শুরু করতো। এমন বাজারের মধ্যে তাকবীরের আওয়াজ হইতো, ফায়ার তাজ্জু মিনা। হাদিসের মধ্যে ভাষা এরকম যে ওই তাকবীরের আওয়াজে পুরো বাজারে কম্পন সৃষ্টি হয়ে যেত। এই জন্য আর একটা অন্যতম সুন্নত, এই 10 দিনের একটা অন্যতম আমল, সেটা হলো তাকবীর বলা। আমরা বলবো তো ইনশাআল্লাহ সবাই? আমি রাস্তায় যাই, আমি হাঁটি, আমি বাজারে যাই, আমি অফিসে যাই, তাকবীর বলি, আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এটা বলতে কি খুব কষ্ট? বা এটা বললে কি টাকা পয়সা দেওয়া লাগে কারো? এটা আমি বললে কি সমস্যা? আমি বলবো এই 10 দিনে বিশেষ করে সওয়াব পাবো। 5 নাম্বার আমল, 6 নাম্বার আমল, 6 নাম্বার আমল হলো এই 10 দিনে বিশেষ করে, যেহেতু উত্তম দিনগুলো, আর একটা আমল হলো সদকা করা। সদকা একটা হলো কোরবানি সামনে আসবে, কোরবানির আগেই সদকা করা। যে যত সদকা পারেন, আপনার অন্য সময় আপনি, যেমন আমাদের অনেকের মধ্যে আছে যে আমরা রমজানের শেষ দশকে জাকাত দেই, কেউ যদি আমার দান সদকা করতে থাকি এই সময়টাই করি, সওয়াব বেশি পাই। এরকম যদি আপনি বেশি সওয়াবের আশা করে থাকেন, আপনি যদি বেশি সওয়াব পাওয়ার নিয়ত করে থাকেন, তাহলে এই মুহূর্তে এই 10 দিনে আপনি যত বেশি সদকা করবেন, আপনার সওয়াবের মাত্রা বেড়ে যাবে ইনশাআল্লাহ। আমরা সবাই সদকা করবো তো ইনশাআল্লাহ। আমরা এই প্রসঙ্গে বলতে পারি, আমাদের মসজিদেও অনেক চাহিদা আছে, অনেক টাকা আমাদের মসজিদে পাওনা আছে, মানে দেনা আছে, প্রায় 30 লাখ টাকার উপরে দেনাই আছে। তারপর মসজিদের কাজও বাকি আছে। আর সার্বিক যে আমাদের মসজিদ পরিচালনার জন্য যে খরচ, এই খরচ উঠাতেই হিমশিম খাওয়া হচ্ছে। এই জন্য সকলের কাছ থেকে সবসময় বলা হয়, আমাদের মসজিদের জন্য আপনার সদকার মধ্যে থেকে একটা বড় অংশ দেওয়ার চেষ্টা করবেন তো ইনশাল্লাহ। এটা আপনারই মসজিদ। তারপরে 7 নাম্বার আমল হলো কোরবানি। কোরবানির শুধু আমি একটা বিষয় বলবো, যেহেতু হয়তোবা এই সপ্তাহে হয়তো অনেকে কোরবানি কিনে ফেলতে পারে। কোরবানির অন্যতম শর্ত, আপনি কোরবানির পশু কিনবেন, ভালো কথা, কিন্তু সেই পশুর ক্ষেত্রে 2টা জিনিস আপনাকে অবশ্যই দেখতে হবে। এক নাম্বার হলো লা তাসবাহু ইল্লা মুসিন্না। রাসূল বলেন যে বয়স্ক ছাড়া কোরবানি করবা না, হবেই না কোরবানি। 2 বছরের উপরে যদি গরু কোরবানি না দেন, গরু কোরবানি হবে না। ছাগল 1 বছরের উপরে না হলে কোরবানি হবে না। আর কেউ যদি উট দেন, উট 5 বছরের উপরে না হলে কোরবানি হবে না। এই জন্য বয়স্ক দেখে, কমপক্ষে 2 বছরের গরু দেখে আপনাকে কোরবানি দিতে হবে, 1 নাম্বার। 2 নাম্বার হলো রাসূল বলেন লা তাজুজু মিন আদাহি। কোরবানির 4টা যদি দোষ থাকে, কোরবানি আদায় হবে না। 4টা দোষ, কোনো পশুতে যদি 4টা দোষ থাকে, কোরবানি হবে না। আল আরাজাউল বাইয়িনু আরাজুহা, ল্যাংরা যদি হয়, পায়ে অনেক গরু দেখা যায় উপর থেকে নিচে নামায়, বা এইখান থেকে ওইখানে যাওয়ার ফলে তার পা ল্যাংরা হয়ে যায়, হাঁটতেই পারে না। যে ল্যাংরা স্পষ্ট বোঝা যায়, এই ল্যাংরা গরু দ্বারা কোরবানি আদায় হবে না। এই জন্য কোনো কোরবানিওয়ালা কোনো ব্যবসায়ী যদি আপনাকে বুঝ দিতে চায় যে এটা শুধু আমি কি বলে ট্রাক থেকে নামাতে গিয়ে একটু হয়েছে, সমস্যা নেই, আপনার কোরবানি করেন, আল্লাহই তো কবুল করবে, এই কোরবানি কিন্তু আদায় হবে না। কোনো ল্যাংরা পশু যেটা বোঝা যায় যে ল্যাংরা, এই পশু দ্বারা কোরবানি হবে না। আল আওরাউল বাইয়িনু আউরুহা, যদি কোনো পশু টেরা থাকে, অর্থাৎ অন্ধ যদি হয় তো হবেই না, এক চোখ যদি নষ্ট হয় হবেই না, যদি চোখের মধ্যে কোনো সমস্যা থাকে কোরবানি হবে না। যদি সেই চোখ যদি টেরাও হয়, চোখ আছে কিন্তু টেরা, আর টেরা বোঝাও যায়,
এই পশু দ্বারাও কোরবানি হবে না। যদি টেরা দ্বারাই না হয়, অন্ধ পশু দ্বারা কোরবানি হবে, অথবা কোনো একটা চোখ যদি নষ্ট থাকে কোরবানি হবে? হবেই না। 3 নাম্বার, আলমারিদাতুল বাইয়িনু মারাদুহা, রোগী গরু, যেটা বোঝা যায় রোগী, এমন রোগ যে কাঁপতেছে, এখনই হয়তো মরে যাবে, এমন রোগ বুঝাই যায় যে এখনই মরে যাইতে পারে, যে কোনো সময় এমন ইনজেকশন দিছে যে কোনো সময় মরে যাইতে পারে, এমন একটা ভাব। এরকম স্পষ্ট রোগ যদি বোঝা যায়, এই রোগী পশু দ্বারা কোরবানি আদায় হবে না। তারপরে 4 নাম্বার হলো আন-নাকিয়ুল্লাতী লা নাকিয়া লাহা, এমন আল-আজাফা উল্লাতী লা নাকিয়া লাহা, এমন দুর্বল, হাদিসের ভাষা এরকম, এটার 2টা ব্যাখ্যা করে। এমন দুর্বল যে তার হাড্ডি পর্যন্ত নাই, এমন দুর্বল যে হাঁটবে, যে হাঁটার মতো তার ক্ষমতা নাই, এত দুর্বল। এই দুর্বল পশু দ্বারা কোরবানি হবে না। এই আল-আজাফা উল বাইয়িনু, এই আজাফুহা, এটার কেউ এই ব্যাখ্যা করেন, আর কেউ ব্যাখ্যা করেন যে পাগল গরু। যদি কোনো গরু পাগল হয়, যে পাগলামি স্পষ্ট বোঝা যায় যে পুরো পাগল, যে কোনো তার মানে কোনো কিতাবে এরকম আসছে যে তাকে যদি মাঠে ছেড়ে দেওয়া হয়, তো মাঠ থেকে যদি তার রাখাল বাড়িতে নিয়ে আসে, সে নিজেই আসতে পারে, কিন্তু গরু এতই পাগল সে নিজের বাড়ি আর চিনে না। যদি এমন পাগলা টাইপের গরু হয়, তাহলে ওই গরু দ্বারাও কোরবানি হবে না। অর্থাৎ যদি সংক্ষেপে বলি, কোনো দোষযুক্ত পশু দ্বারা কোরবানি হবে না। কোরবানি যদি করতে হয়, অবশ্যই দোষমুক্ত কোরবানি আপনাকে করতে হবে। এই জন্য এই বিষয়গুলো আপনাকে মাথায় রাখতে হবে। আর তৃতীয় নাম্বার বিষয়, এটা বলার অপেক্ষা রাখে না, তারপরেও মনে করে দিই যে কোরবানি আপনাকে করতে হবে। যে কোনো বিষয় আপনি যদি আল্লাহর কাছে মাকবুল করাইতে চান, কবুল করাইতে চান, সেটা হালাল টাকায় দ্বারা করতে হবে। আপনি হালাল টাকায় যদি না করেন, সেটা আল্লাহ ঘোষণাই দিয়ে দিয়েছেন, ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিব। আল্লাহ পবিত্র জিনিস ছাড়া আল্লাহ কিছুই কবুল করেন না। এই জন্য রাসূল বলেন, কোনো দান করবা হালাল মাল থেকে দান করো, সদকা করবা হালাল মাল থেকে করো, যাকাত দিবা হালাল মাল থেকে করো, হজ করবা হালাল মাল থেকে হজ করো। হাদিসের মধ্যে আছে, কেউ যদি হজ করতে যায় আর তার পয়সা হারাম, যে সে যখন এহরাম বাঁধে তখনই আল্লাহর পক্ষ থেকে ঘোষণা আসে, হে ফাসেক, হে পাপী, তুই এহরাম পেতে আল্লাহর নাম নেস কেন? আল্লাহ তোর হজকে কবুল করবেন না। সে মক্কায় রওনা দেয়, হে ফাসেক, আল্লাহ তোর আমল কবুল করে, তোর হজকে আল্লাহ কবুল করবে না। প্রতি পদে পদে আল্লাহ তাকে ফিরিয়ে দেন। এই জন্য আপনি কোরবানি করতে যাবেন, অবশ্যই আপনি যদি শরীকি কোরবানি করেন, আপনি যাদের সাথে শরীক হচ্ছেন তাদের উপার্জন হালাল কিনা। তাদের উপার্জন যদি হালাল না হয়, আপনারটা হালাল, কিন্তু আপনার 7 জনের শরীক করে দিয়েছেন, একজনেরটা হারাম বা একজনেরটা সন্দেহযুক্ত, আপনাদের এই 7 জনার 6 জনারটা হালাল হইলেও এই 7 জনার কোরবানি সন্দেহযুক্ত হয়ে যাবে, হারাম হয়ে যাবে। এই জন্য অবশ্যই হালাল টাকা দিয়ে যে কোনো আমল, শুধু কোরবানি না, এই জন্য কোরবানির ক্ষেত্রে এইটাকে অবশ্যই মাথায় রাখতে হবে, হালাল টাকা দিয়ে আমি করব। এবং বিশেষ করে আমি যদি শরীক কারো সাথে যদি শরীকি কোরবানি করতে চাই, অবশ্যই আমি দেখে নিব পার্টনারদের টাকাগুলো হালাল কিনা। আমরা ইনশাল্লাহ এই 10 দিনে আমাদের যে অন্যতম আমলগুলো বললাম, এই আমলগুলো সবাই করার চেষ্টা করব তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সকলকে আমল করার তৌফিক দান করেন।